জয় হাবিজাবি এগুলো যে ছিল, তো এখনকার যেই স্টাইলটা এইটা তো মেইনলি সাংস্কৃতিক এবং রাজনীতিতেও যেভাবে প্রভাব বিস্তার করে, যেমন আরভিন ভাই এলিটদের আলাপটাও তুলছে, বা এখানকার যে মিলিটারি আছে বা ব্যুরোক্রেট আছে তাদের চাপাইয়ে দেওয়া, তাদেরকে যে বাহির থেকে চাপাইয়ে দেওয়া গণতন্ত্র, তারপরে হইতেছে অর্থনৈতিক স্টাইল। তো এইটা তো একভাবে আছে, আর একটা হইতেছে মূলত এখন আমরা যে এই ধরনের উপনিবেশের মধ্যে আছি সেটা হইতেছে আমাদের মানসিক মেনলি। সেকেন্ড হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে ব্যাপারটা, এইগুলোর মাধ্যমেই এখন মূলত উপনিবেশটা এখানে হাজির আছে, বা উপনিবেশায়নটা হাজির আছে। এইটার মোকাবেলায় আমরা আসলে কি করতে পারি, বাংলাদেশপন্থী স্টাইল কিভাবে দাঁড় করাইতে পারি, তো এইটাই আর কি বলার ট্রাই করি। তার আগে মনে হয় যে এই যে বিভিন্ন অডিটোরিয়ামে পাঠচক্র বা পাঠচক্র অথবা ধরেন এই ধরনের একাডেমিক আলাপের যেই সিলসিলা, বা আনু মোহাম্মদ, ফরাদ মাসার অথবা সলিমুল্লাদের যেই আলাপ আমরা শাহবাগ মোড়ে নিয়ে আসছি এইভাবে, এই যে জনাকীর্ণ পরিবেশে, তো মনে হইতেছে যে একটা এই যে উপনিবেশ নিয়ে যারা আলাপ করে ওইটার একটা ব্যতিক্রম একটা সিলসিলা তৈরি করে অলরেডি বাংলাদেশপন্থী মনে হয় যে একটা বিপ্লব আমরা দাঁড় করাই ফেলাইছি। হ্যাঁ, তো এটাই একটা ব্যাপার, এবং এটার জন্য আমার প্রায় নাইম রে ধন্যবাদ। মানে ওই দিনে আমি বলছি যে নাইম একটা পাগলামি শুরু করছে, এবং একটা ইন্টারেস্টিং পাগলামি, যে এইরকম খোলা পরিবেশে এইখানে একটা, এবং এই যে আলাপের বিষয়বস্তুটা, এটার প্রত্যেকটা টপিকে ঘন্টার পর ঘন্টা আলাপ করা যায়, এবং এগুলো নিয়ে মনে হয় যে ফরাদ মাজার, সলিমুল্লাহরা মনে হয় কিছু বাকি রাখে নাই ইউটিউবে, মনে হয় নাকি, তো থাকার কথা আর কি। তো সেইখানে আমরা এই যে গণমানুষের মধ্যে পাঠচক্র নিয়ে আসছি, অলরেডি একটা বাংলাদেশপন্থী বিপ্লব ঘটে গেছে। ঠিক আছে, তো এই আলোচনার মধ্যে দেয়া, মানে এইখানে আয়োজনের মধ্যে দেয়া, তো একটা পয়েন্ট দিয়ে শুরু করতে পারি এভাবে, যে আমরা যেটা ধরেন আমরা এখানে কী আলাপ করতেছি, সারফেস লেভেলে আলাপ করতেছি, কারণ এখানে তো সিরিয়াস ডিসকাশনের নাইও। মূলত আমরা সামনের দিনে কিভাবে বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণ করব উপনিবেশের বিরুদ্ধে, ওইটার জন্য আজকে থেকে আমাদের চিন্তা করার, টেবিল ওয়ার্ক করার, যাতে করে একটা উপলক্ষ পাই বা ভাবার, ওইটার উস্কে দেওয়া মূলত এই পাঠচক্রটা। যেমন আমি যদি বলি যে বাংলাদেশ এখানে ধরেন ওই যে বললাম যে মানসিক আমাদের একটা ঝামেলা আছে, যে আমরা মনে করি আমরা তো এই জিনিসগুলো পারবো না, বা এটার জন্য আমাদের ওয়েস্টের দিকে তাকাই থাকতে হয়, বা এই জিনিসগুলো মনে হয় না যে আমরা এটার জন্য ক্যাপাবল। তো সেক্ষেত্রে বিদেশে ফলো করি, এবং রাজনীতিবিদদের মধ্যেও তো এইটা আছে, বা আমাদের এখানকার চিন্তকদের মধ্যেও এটা আছে, যে আমরা ধরেন অনেক জিজেক, দেরিদা, বা আরও অনেক অনেক, মানে আমি তো দুইটা নাম বলতে পারছি মোটামুটি, এ ধরনের অনেক নাম আছে আর কি। তো এইগুলোর ধার কইরা কইরা ইভেন উপনিবেশায়নের বিরুদ্ধে কথা বলতে গিয়েও এই যে ধরেন জিজেক, দেরিদা, আরও অনেকের নাম নিতে হয়, এটা দোষের না অবশ্য। তো ব্যাপারটা হইতেছে যে যে আমাদের এইগুলো আর কি মানে ধার করতে হয়, এইটাই হইতেছে হলে যে ওই রকমের একটা ব্যাপার, যে আমরা নিজেদের মতো করে এই মাটির অর্গানিক চিন্তা, আরেফিন ভাই একটু আগে যেটা বললো, এটা আগের দিন আলাপে আমি করছিলাম, যে ওসমান বিন হাদি কেন, বা ওসমান বিন হাদি কি শুরু করছিল। ওসমান এখানে নতুন কিছুই করে নাই, বা আরোপ করার ট্রাই করে নাই, জাস্ট অর্গানিক দরজাগুলোতে সে নক করার ট্রাই করছিল, ফলে ওইটা সাউন্ড করা শুরু করছিল। তো এইখানে আমাদের বাংলাদেশপন্থী যেই রাজনীতি বলি বা সংস্কৃতি বলি, এইটা তো এখানে নাই। ওসমান এইটার একটা ইনিশিয়েটর ছিল, ফলে ওইখানে দেখা গেছে যে একটা অক্ষ তৈরি হইতেছিল। ইভেন আমি তো মনে করি যে আমাদের এইখানে যারা ধরেন, আমি গালি অর্থে বলতেছি না, শাহবাগী যেই কালচারাল যে একটা ফেনোমেনা আছে বা স্টাইল আছে দীর্ঘদিন যাবৎ, আরোপিত বলি যাই বলি, তো ওইটাও আমাদের জন্য এসেনশিয়াল ছিল বা আছে একটা কারণ হইতেছে তার আগে জরুরি ছিল আমাদের যে অর্গানিক কালচারাল যেই একটা ফাইট বা কালচারাল যে অক্ষ, ওটা বলছিলাম যে ওইটা ওসমান শুরু করতেছিল, এবং ওসমানের এই ধারাটা যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, তাইলে পরে হয়তো কি যে একটা অক্ষ আছে, সেই অক্ষের বিপরীতে এখানে ইম্পোজ করা শাহবাগী কালচার বা প্রথম আলো ডেইলি স্টার, আমি খারাপভাবে বলছি না, তো তারা তো আমাদের পরিমিতিবোধ শিখে ওইচেন্সি বলছে আর কি। তো আমাদের এইখানে হইতেছে মূর্খ চাষাদের ঘরে ছেলেপেলেরা বড় হওয়ার পরে তারা এখানে ইউনিভার্সিটিতে পড়ছে, আমলা হইছে, তারপরে হইতেছে রাষ্ট্র পরিচালনায় তারা গেছে,
তো তাদেরকে আবার শিক্ষিত করার জন্য ধরেন একটা প্রথম আলো ডেইলি স্টার হইলো বা শাহবাগী কালচারাল একটা গ্রুপ হইলো। তো এর ফলে যেটা হয়েছে যে আমাদের এই যে গরিবের যেই অর্গানিক যে ব্যাপারগুলো, যেখানে আমাদের, আমি মেনলি যেটা মনে করি আমাদের সাংস্কৃতিক যেই লড়াইটা, এইটার বীজটা নিহিত আছে আমাদের যেই কুসংস্কারগুলো আছে আমাদের সোসাইটিতে। সেই কুসংস্কারগুলো কি কি, যেমন মানে এই উদাহরণগুলো আমি দিতে পারবো না। মূলত আমরা যদি আমাদের এখানে যে নানা ধরনের কুসংস্কার আছে যেগুলোরে আমরা একটু বৈজ্ঞানিক রিফাইনিং করে নেওয়া যায়, হ্যাঁ, তারপরে হইতেছে এটার সাথে যে ইসলামাইজেশন যদি করা যায়, তো কালচারাল যেই ঘটনাগুলো বা ধরেন আমাদের যেগুলো বিদাত বলে, এই একটা ব্যাপার আছে। এবং এইটারে যদি আমরা আরেকটু ব্রডার স্কেলে যদি চিন্তা করি, তাইলে সেক্ষেত্রে যদি পলিটিক্সের সাথে কানেক্ট করতে চাই, এইটার একটা ব্যাপার হইতে পারে। যেমন ধরেন আমরা এই যে মানে কি বলে ইসলামিক যেই একটা ভাইব, বাংলাদেশি যেই রাজনৈতিক বা বাংলাদেশপন্থী যেই রাজনীতি, এইটারে আমরা মনে হয় যে ডিরেক্টলি অনেকেই এটা বলতে পারবো না। এটা ক্ষেত্রে আমাদের অনেক খুঁতখুঁতানি ভাব থাকতে পারে এবং প্রিজুডিস থাকতে পারে। যে বাংলাদেশপন্থী রাজনীতির আমি মূলত ডিফাইন করি এভাবে যে এইটার একটা প্যারামিটার হইতে পারে যে আমাদের রাজনীতিটা কতটা ইসলামরে মানে ওন কইরা বা ইসলামিজমরে কতটা সে আপনার স্পেস দিয়া সে দাঁড়াইতেছে, এইটা হইতেছে বাংলাদেশ। কিন্তু এইটা আমরা বলতে একটু হীনমন্যতায় ভুগতে পারি। আমরা কতটা নারায়ে তাকবীর বলতে পারি, ঠিক আছে? তো বা ধরেন আরেকটা ব্যাপার আরিফিন ভাই শুরুতে বললো না যে মিলিটারি যেই একটা প্রভাব বা এই যে মাদুরোরে নিয়ে যাওয়া, কি মাদুরো দীক্ষিত না যে কি যার নাম ওর ভাই, নিকোলাস মাদুরো, কি নিকোলাস মাদুরো। তো এই মাদুরোকে যে নিয়ে যাওয়া, তো ধরেন এই ধরনের এই ব্যাপারটা তো সুপ্ত আছে। এখন তো আর এই ধরনের ঘটনা নাই। আরিফিন ভাই একটা আমাদের পিছনের হিস্ট্রি বলছে কিভাবে আমাদের এইখানে বা না কীভাবে উপনিবেশবাদটা কায়েম হয়েছিল বা সেইটার আলোকে আরিফিন ভাই অনেক হিস্ট্রি টানছে। তো ওই ব্যাপারগুলো তো এক ধরনের মাটি চাপা পড়ে গেছে, তো ওইটা সুপ্ত অবস্থায় আছে। তো নিকোলাস মাদুরোকে নেওয়ার ব্যাপারটা যদি আপনি কল্পনা করেন, বাংলাদেশে যদি আমরা কিভাবে থ্রেট ফিল করতে পারি, আমাদের ওইখানে তো এখন থ্রেটটা তো ওইভাবে নাই। এখন তো অন্যভাবে এখানকার আমলা দিয়ে, অর্থনীতিবিদদের দিয়ে, পশ্চিমাদের কাছ থেকে ধার কইরা, ইভেন আমাদের ভোট টোট হাবিজাবি যাই আছে, এগুলো তো আমাদের কিছুই না। তার একটা আসলে কোশ্চেন আসতে পারে যে আমরা কি আসলে ওয়েস্ট বা আশপাশের ভারতীয়, ইভেন শাহবাগের যে সংস্কৃতি, এটাও কি আমরা একেবারে ডিনাই করব কি না? এগুলো তো অ্যাডাপ্টেবল, মানে ট্রান্সফারেবল, এগুলো তো আমরা নিবই। তো সেই ক্ষেত্রে সবটা আবার উপনিবেশবাদ নাও, আমরা আসলে আমাদের মতো করে মেইনলি আমাদের কুসংস্কার কি আছে, আমাদের ইসলামে এখানে কি আছে, এবং এইটার সাথে কতটা আমরা মার্জ করে এই যে ওয়েস্ট এবং শাহবাগ, ইভেন ইন্ডিয়ান কালচারও আমরা কতটা নিতে পারি, তো এইটার একটা অ্যামালগামেশন হইতে পারে আর কি। তো আমি বলতেছিলাম যে এটা যে সুপ্ত অবস্থায় তো এখন আছে এই মিলিটারি, মানে কি বলে ওই যে সরাসরি রাজনৈতিক যে প্রভাব অথবা মাদুরোকে ধরে নেওয়াটা, এগুলো তো সুপ্ত অবস্থা আছে, এগুলো অতটা প্র্যাকটিক্যাল নাইও, মাঝে মাঝে দু একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তো এই সুপ্ত অবস্থাটা কীভাবে বাংলাদেশের ক্ষেত্রেও জাগতে পারে, বাংলাদেশেও কিভাবে এইটা হুমকি হইতে পারে, অথবা এইটা তো হইতেছে আলটিমেট অবস্থা এবং ওইটা থেকে আমরা যাইতেছি হয়তো এমন একটা জায়গায় দাঁড়াই আছি যে হয়তো সামনের দিনে আমরা ওই ধরনের আলাপই করব যে কিভাবে আমাদের সার্বভৌমত্ব, কিভাবে আমাদের নিজেদের যেই রাজনৈতিক ফাইট, রাজনীতি বিনির্মাণ করব, এই আলাপের দিকে যাইতে হইতে পারে। তার আগে আমি এইটা মানে মাদুরোর ব্যাপারটা বলতেছি যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটলে কী হবে। ধরেন কালকে শফিক ডাক্তার ক্ষমতায় আসলো, হ্যাঁ, তো শফিক ডাক্তার কি এত নারায় তাকবীর স্লোগান দেয়, ধরেন ইসলাম আছে, বা এইখানকার মানুষের, আমরা যদি এটা বলি এটা বাড়াবাড়ি হবে না, যে ধরেন এই মাটি মানুষের বা এখানকার জন্য যেই গণতান্ত্রিক সিলসিলা, এখানকার যে মূল্যবোধ, এইটা মোটা দাগে এইখানকার ইসলামপন্থীরাই ধারণ করে। ইসলামপন্থীদের নানা ঝামেলা আছে, মোটা দাগে এইখানকার ইসলামপন্থীরাই উপনিবেশবাদের বিরুদ্ধে একটা অন্য একটা তারা মানে কি বলে যে রাস্তা, এটা হইতে পারে সেটা আবার অ্যারাবিয়ান উপনিবেশ, অনেকে বলার ট্রাই করে, এটা অ্যারাবিয়ান হয় না কেন? কারণ আমরা তো আসলে মুসলমানও বা আমরা তো প্র্যাকটিসের মধ্যে ওইটা আসি, ফলে এইটা তো একটা অন্য আবার মামলা স্পিরিচুয়াল এবং হইতেছে যে স্পিরিচুয়ালিটির যে পলিটিক্স, ওইখানে আমরা ঢুকি।
তো যেটা বলতেছিলাম যে এইখানে কিভাবে ঘটতে পারে, যে মানে আমি আবার ওই যে জামাতে ক্ষমতায়নের কথা বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে মানে আলটিমেট ট্রুথের কথাটা, যে এইখানে আসলে ওইটা ওইভাবেই আছে যে উপনিবেশবাদের বিরুদ্ধে ফাইটটা বাংলাদেশের বেসিক্যালি মুসলিম লীগপন্থী যে ফাইট, অথবা এখন সেটা যে কন্টিনিউ করতেছে জামাতে ইসলাম। তো আজকে যদি শফিক ডাক্তার ক্ষমতায় আসে, বাংলাদেশে এটা ঘটতে পারে, কালকে দেখবেন যে শফিক ডাক্তারে ইন্ডিয়া ধরে নিয়ে যাইতে পারে, অথবা আমেরিকাও নিয়ে যাইতে পারে, অথবা ক্ষমতা আসলেও রাতের বেলা, এই আমার এই কথাগুলো তো রেকর্ড হইতে পারে, সেনাবাহিনী, হ্যাঁ রেকর্ড হইতেছে না, একটু রিস্কিও, ধরেন সেনাবাহিনী তারে এই যে নিয়ে ওই যে তার্কি সিরিয়ালে দেখছি না যে গলা এরকমের মোচড় দিয়ে ভেঙে ফেলে, তো এরকম একটা ঘটনা ঘটতে পারে। ফলে আলটিমেট যেই পাওয়ারের যে মানে পাওয়ার কাঠামো কেন্দ্রিক যে উপনিবেশবাদ, ওইটাকে এন্টারটেইন করা বা ওইটা সব মিলে যে ক্লিক করার যে ঘটনাটা, এইটারে আমি পড়তে করলাম কীভাবে, এটা হইতেছে যে ধরেন প্রথমত আমরা যেভাবে ভাবি এই ভাবনাগুলো কিছুটা রেডিকুলাস, হাস্যকর, কিছুটা কুসংস্কারাচ্ছন্ন, কিছুটা বেদাতি, আবার হচ্ছে যে দীর্ঘদিন আমরা ইসলামের যেই ব্যাপারটা হীনমন্যতার কারণে বলতে পারি নাই, মানে পলিটিক্যাল ইসলামের যেই ঘটনাটাও আছে এখানে, কালচারাল ইসলামের যে ব্যাপারটা আছে। তো এই ঘটনাগুলো যখন আপনি একই সাথে এখানে ক্লিক করার একটা সম্ভাবনা আছে, তখন আমার মনে হয় যে, এবং আমাদের সাইকোলজি থেকে যখন আমাদের হীনমন্যতাগুলো কাটাই উঠতে পারবো, যেমন একটা হীনমন্যতা তো অলরেডি কাটাইছি, যে আমরা ওই টিএসসির ভিতরে বা অডিটোরিয়ামে, হ্যাঁ এই যে আনু মোহাম্মদদেরকে বাদ দিয়ে আমরা এখানে অলরেডি আমরা বলতে পারতেছি, মানে একাডেমিক আলাপ আলোচনার বাইরে অনেকগুলো বইটইয়ের উদাহরণ না দিয়া আমরা এখানে বসতে পারছি না, এবং বসে ভুলভাল বলতেছি অনেক কিছু, ঠিক আছে। তো এইটা তো একটা বিপ্লব ঘটছে, আগেই বলছি, হ্যাঁ এই যে বসার মধ্যে দিয়া নাইম এটা ঘটাইছে, নাইম আহমেদ। তো এই বিপ্লবটা এইভাবে একটা ঘটতে পারে যে আমরা আমাদের কুসংস্কারের জন্য যেই মানসিকতা আছে ওইটারে আমরা আরও বেশি প্রেস করব। এটা একটা এই উপনিবেশবাদের বিরুদ্ধে আমাদের একটা অন্যতম শক্তিশালী উপাদান। সেকেন্ড হইতেছে আমাদের যে ইসলাম পন্থা, এটার মধ্যে যত বিতর্ক আছে, ধরেন জামাতে ক্ষমতায়নের বাইরে, হ্যাঁ ওই সবগুলো আমরা নিতে পারি, ঠিক আছে। সেইখানে তো বাংলাদেশে অলরেডি একটা ছোটোখাটো উপনিবেশবাদের বিরুদ্ধে একটা বিপ্লব ঘটছে। সেই উপনিবেশবাদের ক্ষেত্রে ইন্ডিয়ারেও যদি আমরা মাথায় রাখি যে এখানে নারায় তাকবীর স্লোগান খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে, অলরেডি ঘটতেছে এইগুলো। তো থার্ডলি হইতেছে যে ইসলামাইজেশন করার, মানে এটা খুবই আমি বিতর্কিত একটা কথা বলতেছি নিঃসন্দেহে, কিন্তু মোটা দাগে বাংলা উপনিবেশবাদের বিরুদ্ধে বাংলাদেশপন্থী যে রাজনীতির মূল উপাদান এবং মূল চালিকা শক্তি এবং ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় না সম্মিলিত জার্নির জন্য এই ফাইটটা যদি সফল হইতে পারে, সেই ফাইটটা কি, যদি ইসলামাইজেশন ঘটানো যায় সব কিছুতে, কারোর পরে জোর করে না, মানে ইসলামিক যে একটা আরও বিতর্কিত বলি যে একটা ইসলামিক রিভাইভাল, রেভলিউশনারি একটা কোনো ঘটনা ঘটতে পারে। এইটা হইতেছে বাংলাদেশের ক্ষেত্রে উপনিবেশবাদের বিরুদ্ধে সম্মিলিত জার্নির বাংলাদেশপন্থী রাজনীতি। এখন এটার ক্ষেত্রে আমি তো এইখানে এখনই বসে বলতে পারি না যে আমাদের কি মানসিক পরিবর্তন আনতে হইবে, কি সাংস্কৃতিক পরিবর্তন আনতে হইবে, কি রাজনীতির যেই এলিট ফোর্সটা ভাঙার জন্য কি করতে হবে, এইগুলো তো আসলে এখন বলার বিষয় না। এগুলো আপনারা ভাববেন, সামনের দিকে ভাববে, এইগুলো না অনেক সেমিনার হইতে পারে। আপাতত এই পর্যন্তই, থ্যাংক ইউ।